রাজ্যপালের ফোনে রুষ্ট মুখ্যমন্ত্রী মঙ্গলবার বিস্ফোরণ ঘটিয়েছিলেন। তারপরই বিবৃতি দেয় রাজভবন। সেখানেই না থেমে বুধবার আরও আক্রমণাত্মক বিবৃতি দিল রাজভবন। সেখানে সরাসরি অভিযোগ, রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে অপমানজনক কোনো মন্তব্য করেননি, মুখ্যমন্ত্রীকে হুমকিও দেননি, বরং মুখ্যমন্ত্রী রাজ্যপাল ও রাজভবনকে অপমান করেছেন। ভিত্তিহীন অভিযোগ করে মুখ্যমন্ত্রী ইমোশনাল ব্ল্যাকমেল করতে চেয়েছেন। রাজ্যপাল মনে করেন তাকে আক্রমণ না করে মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রীদের উচিত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শান্তি ও আইন শৃঙ্খলা রক্ষায় মন দেওয়া। বুধবার রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস। সত্য ঘটনা চাপার জন্য অন্য পথ নিয়েছেন, আমরা তার প্রতিবাদ জানাই। যে স্বরে, যে টোনে তিনি কথা বলেছেন তাতে মনে হচ্ছে মুখ্যমন্ত্রী ওনার আন্ডারে কাজ করে। তৃণমূল মহাসচিবের মন্তব্যের সূত্র ধরে রাজভবনের বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যপাল শিক্ষামন্ত্রীর মন্তব্য শুনেছেন। এটা আইন শৃঙ্খলা রক্ষায় রাজ্য সরকারের ব্যর্থতাকে আড়াল করার চেষ্টা। রাজভবন রাজ্য সরকারের কোনো দপ্তর নয়, রাজভবন বিজেপি বা আরএসএসের দপ্তর, এটা বলাও ভুল। রাজ্যপাল তার সাংবিধানিক দায়িত্ব সম্পর্কে সচেতন, এ ব্যাপারে কারো কাছ থেকে শেখার প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী গণতান্ত্রিকভাবে নির্বাচিত, কিন্তু এটাও ভুলে যাওয়া উচিত নয় যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত কেন্দ্রীয় সরকারের পরামর্শে রাজ্যপালকে নিয়োগ করে রাষ্ট্রপতি। প্রত্যেক নাগরিক রাজ্যপালের কাছে অভিযোগ জানাতে পারেন, সেই সব অভিযোগই রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। রাজভবনের কড়া বিবৃতির পর সন্ধ্যে 6:30 নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। কিন্তু রাজভবনের নয়া বিবৃতি সম্পর্কে একটি শব্দও খরচ করলেন না। রাজ্যপালকে কটাক্ষ করলেন বর্ষীয়ান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। আজকে রাজ্যপাল আবার নতুন করে বলেছেন যে কথাগুলো শুনে আমাদের মনে হয়েছে যে উনি হলেন বিজেপির তোতা পাখি। মঙ্গলবার থেকেই রাজ্যের সাংবিধানিক আর প্রশাসনিক প্রধানের প্রকাশ্য লড়াই ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সেই বিরোধ কমার বদলে বুধবার রাজভবনের বিবৃতিতে আগুনে যেন আরো ঘি পড়ে গেল। বরং মুখ্যমন্ত্রী এদিন সংযত। ব্যুরো রিপোর্ট, টিভি নিউজ বাংলা।